নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব ভারতীয় রেলওয়ের তরফ থেকে 2024-এ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,911টি এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট রয়েছে 18 থেকে 38 বছর পর্যন্ত এবং শুরুতেই তোমরা 45,000 প্লাস বেতন পেয়ে যাবে। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টই হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, সম্পূর্ণভাবে পার্মানেন্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেবাস কি রয়েছে এবং এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব বয়সের লিমিট সম্পর্কে এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 36 বছর পর্যন্ত এবং এসসি এসটি ক্যাটাগরিতে 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমরা প্রত্যেকেই বাড়তি 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে কোভিড-19-এর কারণে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার যে ফি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 500 টাকা এবং সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে এবং এসসি এসটি যে কোনো ক্যাটাগরির মেয়েরা এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে, যেখানে সিবিটি 1 হয়ে যাওয়ার পরে তোমরা 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18 জুন 2024 তারিখে এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে বা যে সমস্ত পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেগুলি হচ্ছে, দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেফটি এবং নন সেফটি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,346টি। ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ ডিএমএস এই পোস্টের ক্ষেত্রে দেখো 398টি শূন্যপদ রয়েছে। কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটি হচ্ছে সিএমএ, অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে 150টি ভ্যাকেন্সি রয়েছে। কেমিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ লেভেল 7-এর বেতন পেয়ে যাবে, টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। এবং মেটালার্জিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ এখানে লেভেল 7-এর বেতন রয়েছে, যেখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে এবং সব মিলিয়ে 7,911টি শূন্যপদ রয়েছে। এবং এই যে বিজ্ঞপ্তি এটি হচ্ছে আরআরবি জেই অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এবং আরও বিভিন্ন পোস্টে যে নিয়োগ করা হয়ে থাকে সেই নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে এবং 2024-এ এত সংখ্যক শূন্যপদে এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে দেখো যে সমস্ত জোন রয়েছে সেই সমস্ত জোনে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমরা এখানে কিন্তু চেক করতে পারবে। যেখানে দেখো এই যে ভ্যাকেন্সি লিস্ট এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সেফটি ক্যাটাগরিতে এবং এখানে দেখো ইস্টার্ন যে জোন রয়েছে বা রেলওয়ে রয়েছে সেখানে কলকাতা এবং মালদাতে দেখতে পাচ্ছ এখানে টোটাল 481টি কিন্তু শূন্যপদ রয়েছে এবং শিলিগুড়িতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 24টি রয়েছে। এইরকমভাবে বিভিন্ন রেলওয়ে জোন রয়েছে, সেই সমস্ত জোনে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন জোনের ক্ষেত্রেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো মালদা এখানে কিন্তু রয়েছে, মালদার ক্ষেত্রে 38টি রয়েছে। এই যে পোস্ট রয়েছে এগুলো হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সেফটি ক্যাটাগরিতে এবং এই যে সেফটি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,121টি। এবং এছাড়াও দেখতে পাচ্ছ এখানে
নন সেফটি ক্যাটাগরি অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট রয়েছে, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই সমস্ত পোস্ট হচ্ছে নন সেফটি ক্যাটাগরিতে। এবং নন সেফটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকেন্সি কলকাতা এবং মালদার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কলকাতার ক্ষেত্রে রয়েছে 109টি এবং মালদার ক্ষেত্রে রয়েছে 11টি। টোটাল এখানে 120টি শূন্যপদ রয়েছে। একই রকমভাবে দেখো এখানে শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে টোটাল 4টি এবং তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে সাউথ ইস্টার্নে কলকাতা রয়েছে, মালদা রয়েছে, এই সমস্ত লোকেশনেও দেখতে পাচ্ছ এখানে 94টি এবং 9টি কিন্তু শূন্যপদ রয়েছে। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত জোন রয়েছে বা যে সমস্ত রেলওয়ে রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত বিভিন্ন জোনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে এখানে 1373 এবং সব মিলিয়ে এখানে 1790টি হচ্ছে। অর্থাৎ এখানে সব মিলিয়ে যদি আমরা প্রত্যেকটি ক্যাটাগরি এখানে অ্যাড করে দিই তাহলে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7911টি। অর্থাৎ এত সংখ্যক কিন্তু শূন্যপদে নিয়োগ করা হবে 2024 এবং আরআরবির যে ক্যালেন্ডার রয়েছে 2024-এর জন্য সেই নির্দিষ্ট সময়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরিতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। এবং এখানে দেখো প্যারামেডিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1350টি, যেখানে দেখো ডায়েটিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন থেরাপিস্ট রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, সাইকোলজিস্ট রয়েছে এবং স্টাফ নার্স রয়েছে, হাইজেনিস্ট রয়েছে, এই সমস্ত বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1350টি। এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি, অর্থাৎ ডিপ্লোমা অথবা ডিগ্রি কোয়ালিফিকেশনে তোমরা এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো শিক্ষাগত যোগ্যতার মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যে সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের শাখা রয়েছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত যে বিভিন্ন শাখা রয়েছে এই সমস্ত শাখাগুলিতে যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি করেছো তারা প্রত্যেকেই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। যারা ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি যেখানে পিজিডিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ, বিটেক, আইটি অথবা সিএস অথবা ডিও, ইএসিসি, বি লেভেল কোর্স যদি করা থাকে 3 ইয়ার্স ডিউরেশনের তবু তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএসসি করেছো ফিজিক্সে, কেমিস্ট্রিতে 55% নম্বর সহ তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো রেলওয়ের তরফ থেকে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এবং আরও বিভিন্ন যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয়ে থাকে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি তোমাদের প্রথমে হবে CBT 1 পরীক্ষা, তারপরে হবে CBT 2 পরীক্ষা, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট হবে এবং তারপরে তোমরা ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। এবং যে CBT 1 পরীক্ষা হবে যেখানে 90 মিনিট কিন্তু সময় থাকবে। আর যারা PWD ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 120 মিনিট টোটাল কিন্তু সময় থাকবে আর 100টি টোটাল কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে ম্যাথ থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স কিন্তু থাকবে। এবং এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে দেখো এখানে ম্যাথের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে দেখো নাম্বার অফ কোশ্চেন স্টেজ 1-এ কিন্তু 30টি থাকবে এবং যেখানে মার্কস ফর ইচ সেকশন যেখানে 30 নম্বর কিন্তু থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বর, জেনারেল সায়েন্স 30টি কোশ্চেন 30 নম্বর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন এবং 100 নম্বরে কিন্তু পরীক্ষা।
এবং টোটাল এখানে তোমরা 90 মিনিট সময় কিন্তু পেয়ে যাবে। আর যারা স্ক্রাইব নিয়ে যাবে পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা কিন্তু 120 মিনিট টোটাল কিন্তু সময় পেয়ে যাবে। এবং সিবিটি 2 এর ক্ষেত্রে দেখো 120 মিনিট টোটাল তোমরা সময় পাবে, যেখানে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট স্ক্রাইব নিয়ে যাবে তারা কিন্তু 160 মিনিট সময় পেয়ে যাবে এবং 150টি কোশ্চেন থাকবে। এবং এখানে দেখো যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে, বেসিক অফ কম্পিউটার এবং অ্যাপ্লিকেশনস রিলেটেড কোশ্চেন এবং বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এবং টেকনিক্যাল এবিলিটিস কিন্তু রয়েছে। এবং যে সমস্ত টপিক থেকে কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টের নাম্বার অফ কোশ্চেন এবং নাম্বার অফ মার্কস কিন্তু রয়েছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বর, ফিজিক্স কেমিস্ট্রি 15টি কোশ্চেন 15 নম্বর, বেসিক্স অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস 10টি কোশ্চেন 10 নম্বর, বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10টি কোশ্চেন 10 নম্বর, টেকনিক্যাল এবিলিটিজ যেখানে দেখতে পাচ্ছ এখানে 100টি কোশ্চেন 100 নম্বর এবং যেখানে টোটাল 150টি কোশ্চেন এবং 150 নম্বরের পরীক্ষা, যেখানে 120 মিনিট টোটাল কিন্তু সময় পাচ্ছ। তো এই হচ্ছে সিবিটি 2 এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে এবং তারপরে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং তারপরে তোমরা ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে খুব শীঘ্রই তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা কিন্তু ডিক্লেয়ার করেছে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরও বিভিন্ন পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,911টি এবং তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা সময় মতো পেয়ে যাবে, অর্থাৎ যখনই অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে আমি কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। এবং তাছাড়াও বলে রাখি, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।